হ্যালো, জি আমি পায়েরি বলছি। হ্যালো, রং নাম্বার। হঠাৎ তুই বাইরিকে নিয়ে টেনশন করছিস কেন? তিনটা কারণে। প্রথমটা হচ্ছে আমিন আহমেদ। আমিন আহমেদ মানে লেখক আমিন আহমেদ? হ্যাঁ, তোমার ভালোবাসার মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। তোমার ভালোবাসার মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। আমিন আহমেদ যা লিখে পায়েরি তাতে অভিভূত হয়ে যায়। শুধু তাই না, সেগুলোকে সে থিওরি মনে করে এবং ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করে। বলিস কি? হ্যাঁ, আমি তো খুব চিন্তা করেছি যে আমিন আহমেদের নতুন একটা বই বের হয়েছে। কি প্রথম কবিতা? হ্যাঁ, আর সেটাতে রিলেশনশিপ নিয়ে অদ্ভুত কিছু লেখা আছে যা একেবারে অযৌক্তিক। এখন পায়েরি যদি সেগুলোকে থিওরি হিসেবে মেনে নেয় তাহলে তোমার ভালোবাসার মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। তোমার ভালোবাসার মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। বুঝলাম, ব্যাপারটা টেনশন করার মতো। আচ্ছা, তো দ্বিতীয় কারণটা কি? शाम से लेकर शाम तक, शाम से लेकर रात से लेकर मुझे प्यार करो, ओ ओ ओ मुझे प्यार करो, ओ मुझे प्यार करो, ओ मुझे प्यार करो। পাইরি, আমি হ্যান্ডসাম না? ইয়েস, অফকোর্স আই এম হ্যান্ডসাম। আমাকে দেখে সব মেয়েরা জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু আমি শুধু তোমার পাইরি। মুঝে প্যার করো, ও ও ও মুঝে প্যার করো, ও মুঝে প্যার করো।
ওকে, তো থার্ড রিজনটা কি? থার্ড রিজন পাইরি নিজেই। ওর মধ্যে সবসময় কনফিউজড একটা টেন্ডেন্সি কাজ করে, হঠাৎ হঠাৎ কনফিউজড হয়ে যায়। আমি এখন ভয় আছি কোন দিন সে আমার ব্যাপারে কনফিউজ হয়ে যায়। হ্যালো শুভ্র, হ্যাঁ আমি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাঁ কথা আছে। না না এখন ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। ওকে বাই। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। যা ঘটছে ভালোর জন্যই ঘটছে। এখানে তুমি ভালোর দেখছোটা কি? তুমি 6 মাস আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করছো। 6 মাস আমি তোমাকে দেখতে পাবো না, তোমার সাথে কথা বলতে পারবো না। শোনো শুভ্র, এটাই হচ্ছে আমাদের ভালোবাসার পরিমাপ করার একমাত্র উপায়। হামিন আহমেদও তার প্রথম কবিতা উপন্যাসে এই কথাই লিখেছেন। দেখো পাইরি, হামিন আহমেদ একজন ফিকশন রাইটার। তার লেখা হচ্ছে কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। কে বলেছে তোমাকে? হামিন আহমেদ বাস্তবতা নিয়েই লেখে। সে মানুষের সাইকোলজিটা খুব ভালো করে বোঝে। তার স্পেশালিটি হচ্ছে জীবন দর্শন আর মানুষের পারস্পরিক সম্পর্ক। সেজন্যই তো সে আমার এত প্রিয় লেখক। পাইরি পাইরি, তার লেখা তোমার ভালো লাগতেই পারে, লাগবে, কিন্তু তাই বলে সেটাকে ফলো করার কি আছে? ভালো কিছু ফলো করলে তো সমস্যা নেই, তাই না? প্যারি, আমি তোমাকে বিয়ে করার প্ল্যান করছি, আর তুমি সম্পর্ক ছিন্ন করার প্ল্যান করছো। এখানে ভালোর কি আছে তুমি আমাকে বলো। আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি না, আমি খালি 6 মাসের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করছি। দেখো শুভ্র, এই 6 মাসে যদি আমাদের ফিলিং একে অপরের প্রতি সেম থাকে এবং আমরা একে অপরকে অনেক মিস করি, তাহলে আমরা বুঝবো যে আমাদের ভালোবাসা সত্যি, আর তারপর আমরা বিয়ে করে ফেলবো। না পারি, 6 মাস ওয়েট করার কোনো দরকার নেই। আমি আজ এখনই তোমাকে বলছি আমার ভালোবাসা প্রকৃত, এবং এই ভালোবাসা কখনোই চেঞ্জ হবে না। এমনকি আজ থেকে 30 বছর পর যখন তোমার চুল সাদা হয়ে যাবে, আমার চুল ঝরে যাবে, তখনও আমার ভালোবাসা এরকমই থাকবে। আই লাভ ইউ আনটিল ডেথ, আই প্রমিস। মুখের কথা না, আমি কাজে দেখতে চাই। আজ থেকে ঠিক 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে, ওকে? কোথায় যাচ্ছ? তুমি চলে যাচ্ছ? না পারি, তুমি এভাবে চলে যেতে পারো না। তোমার ভালোবাসার মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলেই সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। তুই বলেছিলি প্যারিসে সত্যি সত্যি এমন একটি কাহিনী করে বসবে, বুঝতে পারিনি। এখন কি করবি? কি করব তার চেয়ে বড় কথা হচ্ছে এখন কি হবে। কি হবে? ব্যাড, ভেরি ব্যাড। বাইচে গেছি ভাইজান, আর একটু লোক বলে যেতাম। বাইরে আপাতত ঘরেই আছে। আই ডিডন্ট, আমি তোমাকে জিজ্ঞেস করিনি। জাস্ট স্ট্যান্ড, জাস্ট এখানে দাঁড়িয়ে থাকো। ये क्या हो रहा है? पायरी, पायरी,
হোয়াটস হ্যাপনিং? আমি মেডিটেশন করছি, কেন? ওয়াই? যাতে নিজের অনুভূতিগুলোকে স্থিতিশীল রাখতে পারি। না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে নেক্সট 6 মাস আমি শুভ্রর সাথে কোনো প্রকারের যোগাযোগ রাখবো না। আচ্ছা আচ্ছা, এরপরও যদি আমাদের একে অপরের প্রতি ফিলিংস না বদলায় তাহলে আমি ওকেই বিয়ে করব। আর যদি বদলায়? পারি পারি, তুমি 1 মিনিট বসো, আমি 1 মিনিট আসি। लेकर तुझका जाऊंगा सनम आनन पानन পারি পারি, তুমি যে পারি পারি পারি, তুমি মানে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা জোস, মানে তুমি জোস একটা সিদ্ধান্ত নিয়েছো। তোমার সত্যি তাই মনে হয়? অফকোর্স, এবং এই সময়টাতে সবসময় আমি তোমার পাশাপাশি থাকবো, মানে বন্ধু হিসাবে তোমাকে উৎসাহিত করবো। সত্যি? অফকোর্স, मैं हूं ना। থ্যাঙ্কস। এভাবে মুড অফ করে বসে থাকলে কোনো লাভ হবে? কি করব? আর ফোন কর না। হ্যালো, হ্যাঁ পাইরি। কি ব্যাপার শুভ্র, তুমি আমাকে কল করেছো কেন? পাইরি পাইরি প্লিজ, তোমার এই 6 মাসের সেপারেশনের ব্যাপারটা উইথড্র করো। আমি তো আর পারছি না। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তোমাকে পারতেই হবে। পাইরি, আমি তোমাকে ভালোবাসি বলেই তো পারছি না। তার মানে তোমার ভালোবাসা সত্যি না? আমার ভালোবাসা সত্যি না মানে? হোয়াট ডু ইউ মিন? তুমি সামান্য একটা পরীক্ষা দিতে পারছো না? আমার পরীক্ষা দেওয়ার দরকারটা কি? দরকার আছে শুভ্র, কারণ আমি দেখতে চাই তুমি আমাকে ছাড়া 6 মাস থাকতে পারো কিনা, আর এই 6 মাসের মধ্যে আমাদের ভালোবাসা অটুট থাকে কিনা। কারণ শুধু বিরহের মাধ্যমেই আমি বুঝতে পারবো আমাদের ভালোবাসা কতটা গভীর। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে প্লিজ আমাকে এই 6 মাস কোনো কন্ট্যাক্ট করবে না। ওকে, বাই। হ্যালো পাইরি। পাইরি কি বললো রে? কি আর বলবে? তুই একটা কাজ কর, ফোন না করে সরাসরি পাইরিকে ধর। কোনো লাভ নেই। চেষ্টা করে দেখ না, চেষ্টা করতে কোনো সমস্যা নেই। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? পাইরি, তুমি আরেকবার ভালোভাবে চিন্তা করে দেখো, তুমি যা করছো সেটা ঠিক কিনা। অবশ্যই ঠিক, তা না হলে তো আমি করতাম না। দেখো পাইরি, আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি, শুধু তোমার কথা ভেবেছি। আমিও তোমার কথা ভেবেছি শুভ্র, আমি তোমাকে অনেক মিস করছি কাল সারা রাত। আমাকে মিস করার কি দরকার? এই যে আমি এখানে তোমার সামনে। শুভ্র, তোমার সাথে আমার নেক্সট 6 মাস কোনো দেখা হবে না, এটা তো আমি তোমাকে বলেছি, তাই না? তুমি তোমার কথা বদলাবে না? না। তুমি কোথায় যাচ্ছ? সেটা নেক্সট 6 মাস তোমার জানার কোনো প্রয়োজন নেই। कैसे हुआ, क्यों हुआ, কি যে হলো জানি না তো, क्या हुआ, रुक रुक
क्या हुआ कैसे हुआ আর জয় কতক্ষণ লাগবে এই তো হয়ে গেছে। আচ্ছা একটু তাড়াতাড়ি করো ওকে স্যার। কি কাজ হয়েছে? সরি, আসতে একটু দেরি হয়ে গেল। নো প্রবলেম, তোমার জন্য ওয়েট করতে তো আমার ভালো লাগে। আচ্ছা আমাকে কেমন দেখাচ্ছে ভালো, হ্যান্ডসাম। সত্যি? হ্যাঁ। কসম? হ্যাঁ রে বাবা। আলহামদুলিল্লাহ, আমার 1250 টাকা সার্থক। তোমার 1250 টাকা সার্থক মানে? হ্যাঁ, আমি তো তোমার সঙ্গে দেখা করতে আসার জন্য ম্যানিকিউর করিয়েছি, ফেসিয়াল করিয়েছি, ভ্রু প্লাক করিয়েছি। তুমি ভ্রু প্লাক করিয়েছো? হ্যাঁ, এই দেখো, সুন্দর না? হ্যাঁ। আচ্ছা চলো, ও হ্যাঁ, কোথায়? নিউ মার্কেটে ওই হামিন আহমেদের একটা নতুন গল্পের বই বেরোনোর কথা, দেখি বেরিয়েছে নাকি। চলো, হামিন আহমেদ তো আমারও প্রিয় রাইটার, চলো। আর কিছু না, আমার ভয় ওই একটাই, হিমেল যদি জানতে পারে যে পায়রির সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন, এই সুযোগটাই ও নেবে। এমনিতেই হিমেল পায়রির বাবার বন্ধুর ছেলে, পায়রির বাবা ওকে ভীষণ পছন্দ করে। আর পাইরি? পাইরি কি তাকে পছন্দ করে? আচ্ছা পায়রি, তুমি তো আমাকে খুব পছন্দ করো, তাই না? হ্যাঁ, বন্ধু হিসাবে তো আমি তোমাকে অনেক পছন্দ করি। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার হ্যান্ডসাম হয়ে জন্মগ্রহণ করাটা সার্থক, তাই না? মানে আমার কাছে মনে হয় যে বন্ধু হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। দেখেছিস, এই জন্য বলেছি ওদেরকে ফলো করতে। বাসা থেকে বেরিয়ে সোজা পার্কে। দেখেছিস, বাইরেকে পড়ানোর চেষ্টা করছে। শালাকে একটা ঢিল মার। সত্যি সত্যি মারবো? কেন, তোর মারতে ইচ্ছে করছে না? হ্যাঁ। তাহলে মার। থাকে ঠিক ভাবে। কোন? কি হয়েছে? আমার মাথায় কোনো লাফাঙ্গা ছেলে হবে হয়তো, ঢিল মেরেছে। কে রে? কে ঢিল ছুড়লো? কোনো মানে হয়? শ্যাম্পু করে চুলে কন্ডিশনার দিয়ে বেরিয়েছি, কোনো মানে হয় বলো? আচ্ছা থাক, বাদ। হ্যাঁ, চলো চলো। বাইরে আমি সেই পিচ্চি কাল থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা? না ওই মানে তোমাকে আমার अच्छा लगता है।
পাইরি, তুমি আর কিছু নেবে না? না, কেন জানি আজকে খেতে ইচ্ছা করছে না। কেন? তুমি তো কি হয়েছে? তুমি এমন করছো কেন? না না ওই আমার মানে পেটের মধ্যে মানে কুচকুচ হতে হয়। কি? হ্যাঁ, ওই কোথায় মানে? মানে একটু একটু বসে, আমি আসছি। কোথায় যাচ্ছো? কি ব্যাপার? তুমি এখানে কি করছো? প্রশ্নটা তো আমারও। তুমি এখানে হিমেলের সাথে কি করছো? অবশ্য এখানে আসার আগে তুমি পার্কেও গিয়েছিলে। তার মানে তুমি আমাদের ফলো করছিলে? আগে আমার প্রশ্নের উত্তরটা চাই। তুমি হিমেলের সাথে কেন এইভাবে ঘোরাফেরা করছো? শুভ্র, হিমেলকে আমি ছোটবেলা থেকে চিনি। ও আমার বাবার বন্ধুর ছেলে। তাই বলে তুমি আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে হিমেলের সাথে ঘুরে বেড়াবে? শুভ্র, তুমি বুঝতে পারছো না। ওকে, আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝাও। না, আমি তোমাকে বোঝাবো না। তুমি নিজে যা বুঝার বুঝে নাও। তুমি আমাকে ফেলে হিমেলের সাথে ঘুরে বেড়াচ্ছ, আমি কি বুঝবো? দেখো শুভ্র, আমার তোমাকে যা বলার আমি তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছি। আমার যা করার তা আমি করছি। আমি তোমাকে এক্সপ্লেনও করেছি যে আমি এসব কেন করছি। এরপরও যদি তুমি আমাকে ভুল বোঝো তাহলে তাহলে কি বলো? কি তুমি কি আমার সাথে ব্রেকআপ করবে? হ্যাঁ, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। I hate you. Really. I hate you. শোন না, ও, আমি তোকে পায়েরির সাথে কথা বলতে বলেছি, তুই কেন ওর সাথে ব্রেকআপ করে চলে এলি? উফ। Thank you, ma'am. কোথায় গেছে? ম্যাডাম চলে গেছে, বিল দিয়ে চলে গেছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ পাইরি, কি ব্যাপার? তুমি
ওভাবে চলে আসলে আমি হার্টে খুব পেইন পেয়েছি। হিমেল, আমি তোমার সাথে একটু পরে কথা বলি। আমার মনটা খুব খারাপ। মন খারাপ কেন? ওয়াই? হিমেল, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসি, এসে তোমাকে সান্ত্বনা দেই। না, আমি একা একা থাকতে চাই। না তাহলে এক কাজ করি, আমি তোমার জন্য হিন্দি ছবির কতগুলি ডিভিডি নিয়ে আসি, দেখলে তোমার খুব ভালো লাগবে। হিমেল, তুমি কেন বুঝতে চাচ্ছ না? মানে আমি এখন কথা বলতে পারবো না হিমেল, তোমার সাথে আমার পরে কথা হবে। আচ্ছা শোনো প্লিজ, তুমি মন খারাপ করো না, কিন্তু তুমি মন খারাপ করলে আমি আমি খুব অনেক কষ্ট পাবো, মানে আমার হার্টে খুব পেইন হবে। ওকে। ডোন্ট ওয়ারি বাইবি, আমি তোমার মন ভালো করে দেবো। আমি তোমার মন থেকে শুভ্রর নাম মুছে ফেলে আমার নাম লিখে দেবো HIMEL, হিমেল। কারণ তুমি আমার, শুধু আমার। মুঝে প্যার করো ও ও ও মুঝে প্যার করো। ভালোবাসার সংজ্ঞা কত জানে না মন অবিরত, ভালোবাসার কথা শুধু ভাবে হে 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 হে। ভালোবাসার ওজন মতে মাপার মতো নেই তো ফিতে, মাপা যায় যদি অভিনয়ে ভালোবাসে হে 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 হে। কি ভালোবাসা, যে ভালোবাসা করে কখনো মানুষ হাসে, কখনো কাঁদে, কখনো ভাসে নীলমোহনার জলে। কি ভালোবাসা, যে ভালোবাসা করে কখনো মানুষ হাসে, কখনো কাঁদে, কখনো ভাসে নীলমোহনার জলে। ভালোবাসা হলে এমন হতে হয়, লাগে না যাতে কোনো পরিচয়, সত্যিকারের ভালোবাসা যারা করে হে 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 হে। ভালোবাসা প্রেমে পড়িনি আমি, ভালোবাসায় কষ্ট শুনি, তবু মন ভালোবাসি ভালোবাসি বলে হে 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 হে। কি ভালোবাসা, যে ভালোবাসা করে কখনো মানুষ হাসে, কখনো কাঁদে, কখনো ভাসে নীলমোহনার জলে। কি ভালোবাসা, যে ভালোবাসা করে কখনো মানুষ হাসে, কখনো কাঁদে, কখনো ভাসে নীলমোহনার জলে। কেনা যায় না তো মন, ভালোবাসার হয় শুধু প্রয়োজন, বাসলে ভালো রেখো তারে অন্তরে হে 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 হে। যদি কোনোদিন মন খোঁজে মন পাবে কি তারে খুঁজে আজীবন, নীলিমারে চাঁদে চাই পেতে হাতে হে 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 হে। কি ভালোবাসা, যে ভালোবাসা করে কখনো মানুষ হাসে, কখনো কাঁদে, কখনো ভাসে নীলমোহনার জলে। কি ভালোবাসা, যে ভালোবাসা করে কখনো মানুষ হাসে, কখনো কাঁদে, কখনো ভাসে নীলমোহনার জলে।
ধর, কি এটা? হামিন আমাদের ঠিকানা। হামিন আহমেদের ঠিকানা দিয়ে আমি কি করব? তাকে গিয়ে বলবি তোর এই অবস্থার জন্য সে দায়ী। যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এসব বলে কি লাভ? তুই বুঝতে পারছিস না, তুই যখন তাকে গিয়ে বলবি যে তার বই পড়ে পাইরে এই কাহিনী করেছে, তখন সে নিজ দায়িত্বে পাইরির সাথে যোগাযোগ করবে। আফটার অল সে একজন লেখক, পাঠকের প্রতি একটা দায়িত্ব আছে না? তাছাড়া তার গল্প পড়ে একটা মেয়ে চেঞ্জ হয়ে যাবে এ কথা শুনে সে কি বসে থাকবে? স্যার একটা লোক আছে। বলনি আমি লিখছি, লেখার সময় আমি কারোর সাথে দেখা করি না। বলেছি আপনার সাথে দেখা না কিছু যাবেই না। যাও। কি ব্যাপার? আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু বসবেন? স্যার আসলে আমি একটা সমস্যা পড়েছি। এবং তোমার সমস্যার সাথে আমি কোনভাবে জড়িত? বলো বলো, আমি তোমার জন্য কি করতে পারি বলো। স্যার, আপনার নতুন বই প্রথম কবিতায় একটা থিওরি ছিল, তোমার ভালোবাসা মানুষকে তুমি মুক্ত করে দাও, যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। ওটা কোনো থিওরি ছিল না। এখন বলো তোমার সমস্যাটা কি? স্যার, বইটা পড়ার পর পায়রি আমার সাথে 6 মাসের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে মানতে নারাজ। এমনকি সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। কিন্তু তারপর সে তার বাবার বন্ধুর ছেলে হিমেলের সাথে ঘোরাফেরা শুরু করে। এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। হয়তো পায়রি হিমেলের সাথে এই জন্যই ঘোরাফেরা করছে যে সে অনুভব করতে চাচ্ছে যে সে তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু ভালোবাসার গভীরতা অনুভব করার জন্য অন্য কারোর সাথে কেন ঘোরাফেরা করতে হবে? হিমেলের সাথে ঘোরাফেরা করার পরও যদি তার প্রতি কোনো অনুভূতি না জন্মায়, তাহলে বুঝতে হবে যে সে তোমাকেই ভালোবাসে, শুধু তোমাকে। আমার মনে হয় সেটাই ও দেখতে চাচ্ছে। তারপরও একটা দায়িত্ব যে আমার থেকেই যায়। আচ্ছা, পায়রির বাসা কোথায়? স্যার আপনি? আচ্ছা, তুমি কি পায়রি? জি স্যার। স্যার আমার তো মানে বিশ্বাসই হচ্ছে না, মানে আপনি এখানে আমার বাসায়। ঠিক আছে তুমি বসো বসো, আমারও বিশ্বাস হচ্ছে না, তুমি বসো। স্যার আপনি কি খাবেন বলেন? আগে তোমার সাথে দুটো কথা বলে নিই, তারপর খাওয়া যাবে। আচ্ছা, শুভ্রর সাথে তোমার অভিমান পর্ব চলছে না? আমার লেখা যে কাউকে এতটা প্রভাবিত করবে তা আমি কখনো ভাবিনি। আমি কোনো দার্শনিক বা পথপ্রদর্শক নই, আমি একজন লেখক। আমার লেখার মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়াই আমার উদ্দেশ্য। হ্যাঁ, পৃথিবীতে হয়তো অনেক বড় বড় লেখক আছেন যারা তাদের লেখার মাধ্যমে মানুষকে নানা ধরনের দার্শনিক তত্ত্ব দেন, মতাদর্শ প্রচার করেন। আমি কিন্তু অত বড় লেখক নই, তাই আমার লেখাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই।
শুভ্র তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসে। তুমি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছো, সে ভীষণ কষ্ট পাচ্ছে। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নেই, কারণ কি জানো, সে যতটা কষ্ট পাচ্ছে তার চেয়ে তো অনেক বেশি কষ্ট পাচ্ছ তুমি। কি আমি কি ঠিক বলেছি? আমার মনে হয় আমি ঠিকই বলেছি। হ্যাঁ, গুড নিউজ, আমি বাবার সঙ্গে কথা বলেছি। কি কথা? কেন, তোমার আমার বিয়ের কথা। এখন আমার বাবা তোমার বাবার সঙ্গে কথা বলবে। আলহামদুলিল্লাহ বলো প্লিজ। হিমেল, আমার একটু তাড়া আছে। কোথায় যাবে তুমি? একটা পার্সোনাল কাজে, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে। না না, আমি একা যাব। না না, মাথা খারাপ, দুদিন পরে আমাদের বিয়ে হতে যাচ্ছে না। আমি তো আমার বউকে একা ছেড়ে দিতে পারি না, তাই না? হিমেল প্লিজ, তোমার সাথে আমি পরে কথা বলবো। আমি যাই। পাইনি। কি রে, কি তাই আমাকে ফোন করে তোকে এখানে নিয়ে আসতে বলেছে। তোরা দুজন কথা বল, আমি চলি। তুমি স্যারের ওখানে গিয়েছিলে? সরি, আমার যাওয়া বোধহয় ঠিক হয়নি। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে নেই। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই এখন যদি আমাকে এভাবে করে তুমি ফেলে রেখে চলে যাও তাহলে আমার অনেক কষ্ট হবে, কিন্তু তোমার আমার থেকেও দ্বিগুণ কষ্ট হবে। শুভ্র, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে নেই। তাহলে কি যেতে হয়? ভালোবাসা। আচ্ছা, কি হচ্ছে এখানে, মানে क्या हो रहा है? যা হবার তাই। কি পুনর্মিলন? পুনর্মিলন সেটা কি? মানে আমি আমার কথা অনুযায়ী শুভ্রর কাছে ফিরে যাচ্ছি। তুমি শুভ্রর কাছে ফিরে যাচ্ছ কেন? কেন? কারণ আমি আর শুভ্র একে অপরকে অনেক ভালোবাসি। আচ্ছা, তাহলে তোমরা একজন আরেকজনকে ভালোবাসো। তাহলে আমি তাহলে আমার কি হবে? মানে আমি বাবাকে তো আমার বিয়ের কথা বলেছি না আমাদের। হিমেল, তোমার আমাকে প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন বলো তো? কারণ তুমি তো অনেক হ্যান্ডসাম, তোমার পিছে তো অনেক মেয়েরা পাগল। আচ্ছা হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি তো হ্যান্ডসাম। ওকে, নো প্রবলেম, বি হ্যাপি। আব্বু, সরি। হ্যালো আব্বু, পাইরি বাদ। হ্যাঁ না না, বাদ। হ্যালো কাজল, হ্যাঁ কোথায় তুমি?